আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরাতুল ফালাকের দ্বিতীয় আয়াতটি দিয়ে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় আয়াতটি হচ্ছে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মিন শাররি মা খালাক। এটা অর্থ বা মানি হচ্ছে মিন হতে, শাররি হচ্ছে অনিষ্ট, মা যা, খলাকা তিনি সৃষ্টি করেছেন। তার মানে পুরোটি অর্থ করলে দাঁড়াচ্ছে মিন শাররি মা খালাক, অর্থাৎ তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে। এখানে মিন হচ্ছে জার, হরফু জার, শাররি মুদাফ, মা ইসমে মাউসুল মাবনি আলাল সুকুন ফি মাহাল্লি জাররিন, খলাকা ফেল মাদি। এখানে মা সম্পর্কে আরেকটি কথা বলে রাখি, মা এখানে আম হিসাবে এসেছে। আম বলতে এখানে যত কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার সবকিছুর অনিষ্টতা থেকে। খলাকা তিনি সৃষ্টি করেছেন, এখানে ফেল মাদি মাবনি আলাল ফাতহা আর জাহিরা, এখানে ফাতহাতি দেখা যাচ্ছে। এখানে দমির মুস্তাতির হুয়া ফাইল উজ্জ আছে, এখানে দমির মুস্তাতির হুয়া ফাইলটি উজ্জ আছে, তিনি যা সৃষ্টি করেছেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে ইসম মাউসুল যেহেতু মায়ের সিলা হচ্ছে, সিলাতুল মাউসুল হচ্ছে খলাকা। এখন সিলাতুল মাউসুল এর কানেক্টর, এই খালাকার কানেক্টরটি হচ্ছে হু। হু দমির দিয়ে এটি ইসমে মাউসুল মানে মায়ের দিকে ফিরেছে। এ ধরনের দমিরকে আমরা বলি দমিরে আয়েদ, আরবিতে যেটা বলা হয় দমিরে আয়েদ। এই হু দমিরটি এখানে হচ্ছে মাফউল এর দমিরে আয়েদ। সিলা হলে সাধারণত এ ধরনের দমির আয়েদ আসতে পারে। সো এখানে মা ইসমে মাউসুল, খলাকা সিলাতুল মাউসুল মিলে মুদাফ ইলাইহি। কার মুদাফ ইলাইহি? শাররি। আমরা দেখেছিলাম যে মুদাফ, শাররির মুদাফ ইলাইহি হচ্ছে মা খলাকা, এটা মাজরুর ফি মাহাল্লি জাররিন। কারণ কেননা এখানে মাজরুর এতগুলো শব্দ আমরা একসাথে কাসরা দিতে পারছি না, তাই এটা মহল হিসেবে এর স্থানে জার জ্বর হিসেবে এসেছে, তাই আমরা এটা বলবো ফি মাহাল্লি জাররিন মাজরুর। এবং এই মিন হচ্ছে জার, শাররি মা খালাকা এটা হচ্ছে মাজরুর। জার এবং মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লিক। কার মুতাআল্লিক? আউযু এর মুতাআল্লিক আউযু। তা আউযুটা আমরা কোথায় পেলাম? আমরা সূরাতুল ফালাকের প্রথম আয়াতে আমরা দেখি, প্রথম আয়াতে বলা ছিল কুল আউযু বিরাব্বিল ফালাক, আউযু আমরা আশ্রয় চাই। ঠিক একইভাবে এই দ্বিতীয় আয়াতটিও সেই আউযুর মুতাআল্লিক হচ্ছে, আমরা আশ্রয় চাই তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই হচ্ছে আপনার সূরাটির এরাব, সংক্ষিপ্ত এরাব। আমরা পরবর্তীতে আয়াতের বিশ্লেষণে চলে যাই। আয়াতটিতে একটা বিষয় লক্ষণীয়, এখানে সূরা মুক্তাসার তাফসিরে যেটা এসেছে, মুক্তাসার আয়াতটির ব্যাখ্যা যেটা বলেছে মিন শাররি মা ইয়াউজি মিন মাখলুকাতি, অর্থাৎ সৃষ্টির সকল অনিষ্টতা হতে যা কষ্ট দেয় তার ক্ষতি হতে। মানে সৃষ্টির সকল অনিষ্টতা যা কষ্ট দেয় তার ক্ষতি হতে আশ্রয় চাচ্ছি, আল্লাহ পাকের কাছে আমরা আশ্রয় চাচ্ছি। এখানে মা হচ্ছে সৃষ্টির সকল অনিষ্ট, সকল সৃষ্টির অনিষ্টতা থেকে। মূলত সকল সৃষ্টি অনিষ্টতা হলে আমাদের দোয়াটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখানে আলাদা করে আর কিছু নতুন করে দোয়া করার প্রয়োজন পড়ছে না। শাররি এখানে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। শাররিটা এখানে শাররি একটা হচ্ছে আপনার তাফসিরে যেটা এসেছে, একটা প্রত্যক্ষভাবে এটার বলা হচ্ছে অর্থ, এবং আরেকটা হচ্ছে পরোক্ষভাবে অর্থ।
আসলে এই আয়াতটি একটি ব্যাপক অর্থবোধক একটি বাক্য। এটি হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটি জাহান্নাম, শয়তান, তার সঙ্গী সাথী এবং যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবকিছুই, এতে মানুষ, এতে শয়তান ও তার বংশধর জাহান্নাম এবং সমস্ত জিনিস থেকে আশ্রয় চাওয়া হচ্ছে, যা দ্বারা মানুষ সরাসরি কষ্ট পায় এবং মানুষ সরাসরি এর দ্বারা ক্ষতি হতে পারে। যেমন অনেক সময় মানুষ কষ্ট পায়। ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, শারীরিক শব্দটি মূলত দুটি বিষয়বস্তুকে শামিল করে। একটি হচ্ছে এর প্রত্যক্ষ, যেটা সেটা হচ্ছে সরাসরি মানুষ কষ্ট পায়, যেমন রোগ, অনাহার, কোনো যুদ্ধ বা ঘটনায় আহত হওয়া, আগুনে পুড়ে যাওয়া, সাপ বিচ্ছু ইত্যাদি দ্বারা দংশিত হওয়া, সন্তানের মৃত্যু শোকে কাতর হওয়া, এ ধরনের আরো অনেক কিছু অনিষ্টতা হতে পারে, সরাসরি অনিষ্টতা। এগুলো যথার্থই কষ্ট এবং যন্ত্রণাদায়ক। তিনি আরো বলেছেন এটি হতে পারে পরোক্ষ, মানে যা মুসিবত এবং বিপদ আপদের মৌলিক কারণ হয়ে থাকে, যেমন কুফর বা শিরক। এগুলোর সরাসরি বিপদ প্রত্যক্ষভাবে আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু কোরআন হাদিসে যেসব বস্তু থেকে আশ্রয় চাওয়ার কথা আছে সেগুলোর মধ্যে আমরা দেখেছি যে এগুলো আপাত দৃষ্টিতে যদিও কষ্ট দেয় না, কিন্তু তারপরও এগুলো আসলে সামগ্রিকভাবে বিশাল বিপদে, বড় বিপদের কারণ, এবং এগুলোর পরিণামও ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক, কষ্টকর। আপাত দৃষ্টিতে এগুলো সাময়িকভাবে কোনো কষ্ট বা যন্ত্রণা আমাদেরকে হয়তো দিচ্ছে না, কিন্তু এর গুণা, কোনো কোনো গুণা আবার বেশ আরামদায়ক। যেমন গীবতের গুনাহ বা মদ্যপানের গুনাহ, এগুলো সব অনেকের কাছে আরামদায়ক মনে হয়, কিন্তু এসব গুনাহ করে আনন্দ পাওয়া যায়, লাভও পাওয়া যায় অনেক ক্ষেত্রে হয়তো। যেমন সুদ, সুদ থেকে হয়তো আমরা অনেকে অনেক মোটা অঙ্কের টাকা পেয়ে থাকি এবং খুব বেশ আরামদায়ক মনে হয় আমাদের কাছে, কিন্তু আসলে পরবর্তীতে এটার পরিণতি খুবই ভয়াবহ, যা মুসিবত এবং বিপদ আপদের কারণ হয়ে থাকে। এগুলো হচ্ছে পরোক্ষ বিপদ। সো আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর মতে এই দুই প্রকার বিপদই শাররি এর ভিতরে শামিল করা আছে। এখানে লক্ষণীয় একটা বিষয় যে আয়াতে বলা হয়েছে যে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। মানে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। এ বাক্যে অনিষ্টকারিতা সৃষ্টির ব্যাপারটিকে আল্লাহর সাথে সম্পর্কিত করা হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে তিনি যা সৃষ্টি করেছেন এটাতে আল্লাহ পাকের সাথে সম্পর্কিত করা হয়েছে, কিন্তু তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি এই বাক্যটি থেকে, মানে অনিষ্টতার যে বিষয়টি, এটির সাথে আল্লাহকে সরাসরি সম্পর্কিত করা হয়নি, বরং সৃষ্টি জগতের সৃষ্টিকে আল্লাহর সাথে সম্পর্ক করা হয়েছে। আর অনিষ্টকারিতাকে সম্পর্কিত করা হয়েছে সৃষ্টির সাথে। অর্থাৎ একথা বলা হয়নি যে আল্লাহ অনিষ্টকারিতা সমূহ সৃষ্টি করেছেন এবং সেই সৃষ্টি থেকে সেগুলো থেকে আমরা আশ্রয় চাচ্ছি, বরং এখানে সৃষ্টিকে সে অনিষ্টকারিতার সাথে সম্পর্কিত করে তার থেকে আশ্রয় চাওয়ার কথা বলা হচ্ছে। মানে মহান আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির যে অনিষ্টগুলো এগুলো থেকে আমরা আশ্রয় চাচ্ছি, এটা বলা হচ্ছে। আল্লাহ পাক সৃষ্টির মধ্যে অনেক কল্যাণকর জিনিসও রাখেন, অনেক সময় অকল্যাণকর কাজও থেকে থাকে এগুলোর ভেতরে। কোনো কোনো কল্যাণমূলক প্রয়োজন পূর্ণ করার জন্যই হয়। তবে সৃষ্টির মধ্যে তিনি যেসব গুণ সমাহিত করে রেখেছেন, যেগুলো তাদের উদ্দেশ্যে, সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করার জন্য প্রয়োজন, সেগুলো থেকে অনেক সময় এবং অনেক ধরনের সৃষ্টি থেকে প্রায়ই অনিষ্টকারিতার প্রকাশ ঘটে থাকে। যেমন সাপ বা কুমির না থাকলে কি হতো, আমরা হয়তো চিন্তা করি সাপ একটা প্রাণী, যেটা না থাকলে তো মানব মানব জীবনে আসলে কোনো ক্ষতি হতো না, এটা কেন সৃষ্টি করা হয়েছে? কিন্তু এখন দেখেন সাপের বিষ মানব কল্যাণের জন্য এটা চাষও করা হয়, সাপের বিষ উৎপাদন করা হয়, কুমিরের জন্য যে চামড়া উৎপাদন করা হয় এর জন্য আলাদা ফার্ম রয়েছে। আরেকটা বিষয় চিন্তা করে দেখুন যে বিভিন্ন বন জঙ্গলে খেয়াল করে দেখবেন যে যে বন জঙ্গলে বাঘ থাকে না, সিংহ থাকে না, সে বনে হরিণ থাকে না, কিন্তু আসলে হরিণের সবচেয়ে বড় শত্রুই কিন্তু বাঘ। তো বনে বাঘ না থাকলে
মানুষ ছাগলের মতো অহরহ হরিণ ধরে নিয়ে এসে খেয়ে ফেলবে। আপাত দৃষ্টিতে বাঘ হরিণের শত্রু হলেও সার্বিকভাবে বাঘ কল্যাণকর, কারণ বাঘের ভয়ে হয়তো অনেকে হয়তো মানুষ ছাগলের মতো হরিণ ধরে নিয়ে আসে না। এটা পরিবেশের জন্য একটা ভারসাম্যপূর্ণ বিষয়। আল্লাহ সৃষ্টির মধ্যে ক্ষতিকর কিছু না থাকলে জাহান্নামের কষ্ট তো বোঝা খুব কঠিন। তো আয়াতে এই বিষয়গুলো লক্ষণীয়, এবং আমরা প্রতিবার যখন এই আয়াতগুলো তেলাওয়াত করব তখন এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো আজকে আমাদের আয়াত এ পর্যন্তই। আসুন আমাদের পরবর্তী আয়াত দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।